আপনি যদি ইউটিউবে তাড়াতাড়ি সফলতা পেতে চান তাহলে আপনাকে অবশ্যই শর্টস ভিডিও আপলোড করতে হবে, কারণ শর্ট ভিডিওতেই সব থেকে বেশি রিচ পাওয়া যায়। শর্টস ভিডিও আপলোড করার পরেই কিন্তু ইউটিউব সেগুলোকে নতুন লোকের কাছে পৌঁছে দেয়, যেই কারণে শর্টস ভিডিওর ভিউ সবসময় কিন্তু বেশি হয়ে থাকে। আর একটা কথা আমি অনেকজনকেই দেখেছি, শর্টস ভিডিও আপলোড করার পরে যে সেই ভিডিওতে সঙ্গে সঙ্গে ভালো ভিউজ পেয়ে যায়, কিন্তু আমরা যখন আপলোড করতে চাই সেখানে 300 থেকে 500 বা 500 থেকে 1000 ভিউজ আসার পরে সেই শর্টস ভিডিওর কিন্তু ভিউজ থেমে যায়। এর পেছনে কিন্তু আমাদের যে আপলোড করার নিয়ম রয়েছে সেখানে কিছু ভুল ত্রুটি থেকে যায়, যেই কারণেই কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। 2026 সাল আসার পরে এই যে আপলোড করার নিয়ম রয়েছে সেটা কিন্তু আগের থেকে অনেকটাই পরিবর্তন হয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে শর্টস ভিডিও আপলোড করতে হয়। তো চলুন বেশি দেরি করবো না, আজকের ভিডিওটি শুরু করি। শর্টস ভিডিও আমরা কিন্তু চাইলে সহজেই আপলোড করতে পারি, কিন্তু আমাদের মাথায় কয়েকটা জিনিস রাখতে হবে। আমরা যে শর্টস ভিডিওটা আপলোড করছি সেটাতে আমরা মিউজিক ব্যবহার করতে চাই কি চাই না। যদি আমরা মিউজিক ব্যবহার করতে চাই তাহলে আমরা সেই মিউজিকটা কোথায় পাবো বা কিভাবে পাবো, এবং ট্রেন্ডিং মিউজিক আমরা কিভাবে খুঁজে বের করব। দেখুন, মিউজিক খুঁজে পাওয়ার জন্য আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটা ক্রোম ব্রাউজার খুলতে হবে। ক্রোম ব্রাউজার খোলার পর আপনাকে সার্চ করতে হবে যে ইউটিউব মিউজিক চার্ট বলে। ইউটিউব মিউজিক চার্ট খোলার পর আপনাদের কাছে দেখবেন একটা এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর আপনাকে একটা জিনিস খুঁজতে হবে, সেটা হচ্ছে এই দেখুন শর্টস সং বলে। কারণ এই যে শর্টস সং রয়েছে এখানে সমস্ত সঙের কিন্তু লিস্ট চলে আসবে। এখান থেকে আপনাকে যে কান্ট্রি রয়েছে কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করতে হবে। এখান থেকে আমি ইন্ডিয়া খুঁজে নেবো, দিয়ে ইন্ডিয়া সিলেক্ট করব। ইন্ডিয়া সিলেক্ট করলে কি হবে, যে এখন যেই গানটা সব থেকে বেশি ভাইরাল চলছে সেই গানটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে, আসার পর আমরা সেই গানের এখানের উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন ভিউ অল শর্টস বলে লেখা আছে, এর উপর ক্লিক করব। তাহলে ট্রেন্ডিং যে সংটা রয়েছে তার যে শর্টস এর লিস্ট রয়েছে সেটা কিন্তু আমাদের কাছে চলে আসবে। আসার পরে এখান থেকে যে ইউজ দিস সং যে অপশনটা রয়েছে এর উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের যে শর্টস এর ইন্টারফেস রয়েছে এই জায়গাটা খুলে আসবে। তো এখান থেকে আমরা কিন্তু মিউজিকের যে ব্যাপারটা সেটা পেয়ে যাচ্ছি। এবার এখানে আসার পরে আমরা যদি পূর্বে শর্টস ভিডিও বানিয়ে রাখি বা সমস্ত কিছু রেডি করে রাখি তাহলে এখান থেকে কিন্তু অ্যাড অপশনের উপর ক্লিক করে আমরা সেই ভিডিওটাকে সিলেক্ট করে নিতে পারবো। সাপোজ দেখা গেল এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম, এটা একটা উদাহরণস্বরূপ আর কি আমি করে রেখেছি। ঠিক আছে, তো এখানে আমি কিন্তু শর্টস ভিডিওটা সিলেক্ট করে নিয়েছি। এবার করার পর এখান থেকে আমরা যদি কাট কুট করতে চাই ডাইরেক্ট এখান থেকে আমরা এডিট করতে পারি। আর যদি আমরা আগেই সমস্ত কিছু করে থাকি তাহলে আমাদের এখানে কিন্তু কিছু করার দরকার নেই। এখান থেকে আমি ডান অপশনের উপর ক্লিক করব, পরবর্তী যে ট্যাব রয়েছে সেখানে আমি পৌঁছে যাব। এখানে একটু প্রসেসিং নিচ্ছে, একটু সময় লাগবে, এখানে একটু আমি অপেক্ষা করব। ঠিক আছে, এরপরে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তার আগে আরেকটা কথা বলি, আপনারা যদি মনে করেন যে শর্টস ভিডিওতে মিউজিক ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কিন্তু এই প্রসেসটা আপনাদের করার দরকার নেই, আপনারা ডাইরেক্ট ইউটিউব অ্যাপ থেকেও করতে পারেন, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এই জায়গায় আসার পরে আপনাদেরকে যেই প্রসেসটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু একটা থাম্বনেল সেট করতে হবে। তার জন্য আগে থাকতে একটা প্রিপারেশন নিতে হবে। এর জন্য এক কাজ করতে পারেন, এই যে টেক্সট যে লেখাটা রয়েছে টেক্সট লেখার উপর আপনি একবার ক্লিক করবেন, করে এখানে আপনারা কোনো কিছু লিখে নিতে পারেন। আমি লিখলাম যে কিভাবে ভিডিও আপলোড সাপোজ। এবার আমরা ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারি যে কেমন ব্যাকগ্রাউন্ড দেবো। ঠিক আছে, এখানে আপনার মতো করে কিন্তু এটা লিখে নিতে হবে। এখানে যেহেতু কিভাবে এটা অনেক বড় হয়ে যাচ্ছে তার জন্য এরকম দেখাচ্ছে। তো এই যে এটাকে আমি যদি এই জায়গাটা করে সেট করে দিই বা এই জায়গাতে এইভাবে লিখে দিলাম, পরবর্তী সময় কি হবে, এটাকে আমরা কিন্তু হিসেবে থাম্বনেল হিসেবে ইউজ করতে পারবো। কিভাবে, এই যে এডিট অপশনের উপর একবার ক্লিক করতে হবে এবং এই যে কিভাবে যে লেখাটা আমি লিখলাম সেটার যে সাইজটা রয়েছে সেটাকে আমাকে একদম ছোট করে দিতে হবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা পুরো টোটাল যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটার মধ্যে চলে এসছে। আমি একটা স্পেসিফিক ছোট করে নেবো এটাকে। ঠিক আছে, এই যে দেখুন আমি এইটুকু করে নিলাম। এটুকু করার পর এই যে এই জায়গার যে ফ্রেমটা আছে সেই ফ্রেমের আসার পরেই কিন্তু এখানে যে কিভাবে ভিডিও আপলোড লেখাটা আসছে। ঠিক আছে, তো এখান থেকে আমি এই বাটনের উপর ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পর আমাদের কাছে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনারা যখন আপলোড করবেন তখন কিন্তু আপনাদের সামনে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে আসার পর আপনাকে একটা থাম্বনেল সিলেক্ট করতে হবে। যে আমি আগে বলছিলাম থাম্বনেলের যে ব্যাপারটা, এই যে কলম যে আইকন রয়েছে এর উপর একবার প্রেস করবেন। প্রেস করার পর এখান থেকে নির্দিষ্ট আপনাকে ফ্রেম সিলেক্ট করতে হবে। তো আপনি যে ওই যে বললাম যে এডিট করার সময় যে ফ্রেমটা কি করেছেন সেই ফ্রেমটা আপনাকে এখান থেকে এইভাবে খুঁজে বের করতে হবে। তো আমি স্পেসিফিক খুঁজে বের করার চেষ্টা করব। আমি এখানে ফ্রেমটা খুঁজে পেয়ে গেছি। এই যে ফ্রেমটা সিলেক্ট করে নিয়ে এখানে ডান করলাম, যাতে এখানে বুঝতে পারে কিভাবে ভিডিও আপলোড করা হয়। আমি ছোট করে লিখেছি যদিও। এরপর আমাদেরকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে এই শো মোরের উপর ক্লিক করব এবং এই যে শর্টসটা বানিয়েছি এই শর্টসের যে টাইটেলটা রয়েছে টাইটেলটা আমি দিয়ে নেবো। তো এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করা যেতে পারে। আমি যদি লিখলাম কিভাবে ভিডিও আপলোড, এটা লিখে নিলাম। তারপরে এবার যদি হ্যাশট্যাগ আমি ইউজ করি, এখানে আপনারা যে টাইপের কন্টেন্ট তৈরি করবেন সেই টাইপের হ্যাশট্যাগ ইউজ করবেন। ঠিক আছে, এখানে যেমন দেখা গেল আমি যদি লিখি যে হ্যাশট্যাগ হাউ, তারপরে হ্যাশট্যাগ দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পর আপনারা কিন্তু অবশ্যই হ্যাশট্যাগ শর্টসটা ইউজ করবেন, কারণ শর্টসটা
ইউজ করলে শর্টস ফিডে যে আসার চান্সটা অনেকটাই বেড়ে যায়। তো এখানে আপনারা যে জিনিসটা লিখবেন, ঠিক আছে, সেই জিনিসটা লেখার পর আপনাদেরকে যে জিনিসটা করতে হবে, যে ভিজিবিলিটিটাকে এটা প্রথমে আপনারা আনলিস্টেড রাখবেন, ঠিক আছে, কারণ সমস্ত কিছু রেডি হওয়ার পর ওটাকে মানে পাবলিক করতে হয়। এরপরে চলে আসলো ডেসক্রিপশন। দেখুন এই যে ডেসক্রিপশনটা লেখা আছে না, আপনারা এইখানে যেই জিনিসগুলো লিখবেন, ঠিক আছে, সেইটাকেই এখান থেকে যে পুরোটাকে আমি এইভাবে কপি করে নিলাম একদম সমেত, দিয়ে এখান থেকে এসে এই ডেসক্রিপশন বক্সের মধ্যে এটাকে আমি এইভাবে পেস্ট করে দেবো, ঠিক আছে, পেস্ট করে দিলাম। তাহলে আমাদের ডেসক্রিপশনে লেখা হয়ে গেল। ডেসক্রিপশন লেখা হওয়ার পরে এখানে আমাদের কি অপশান আসছে, যে এখানে দেখুন একটা অপশান রয়েছে যেখানে লেখা আছে কিন্তু দেখুন অডিয়েন্স বলে। এই অডিয়েন্সের যেটা রয়েছে এটা অবশ্যই নো রাখবেন, কারণ আপনি ভিডিও বাচ্চাদের জন্য তৈরি করেননি, নট মেড ফর কিড এটা রাখবেন, ঠিক আছে। রাখার পর এখানে আরেকটা রয়েছে লোকেশন আমাদের দরকার নেই, আপনারা চাইলে দিতে পারেন। তারপরে অপশান রয়েছে রিলেটেড ভিডিও। এই যে রিলেটেড ভিডিও রয়েছে এটা আপনাদের অনেক কাজে লাগতে পারে। যে শর্টস ভিডিওটা আপনি তৈরি করছেন তার যদি লং ভিডিও আপনি বানিয়ে থাকেন তাহলে এখানে আপনি চাইলে সরাসরি লিঙ্ক করতে পারবেন। এরপরে রয়েছে প্লে লিস্ট, আপনি এই শর্টসটাকে কোনো প্লে লিস্টের মধ্যে সেট করে রাখতে পারেন। তারপরে রয়েছে পেড প্রমোশন, আপনি যদি কোনো ব্র্যান্ডের সাথে কাজ করেন, কারণ এখন নতুন চ্যানেল বা নতুন কিছুতে এগুলো খুব একটা প্রয়োজন পড়বে না, তাও আমি আপনাদের সুবিধাতে বলে দিচ্ছি। তারপরে রয়েছে দেখুন অল্টারেট কন্টেন্ট এবং ট্যাগ। এই যে অল্টারেট কন্টেন্টটা রয়েছে না, এটা কি ক্ষেত্রে ইউজ করতে পারেন, যে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওর মধ্যে যদি এআই এর কোনো কিছু ব্যবহার করে থাকেন সেই ক্ষেত্রে এটাকে আপনি ইয়েস করে দেবেন, আর নয়তো এটা নো থাকবে, এটা কোনো অসুবিধা নেই। এরপরে যে ব্যাপারটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ট্যাগ। আপনি যেই বিষয়ে শর্ট ভিডিওটা তৈরি করেছেন সেই রিলেটেড এখানে ট্যাগ লিখে নেবেন। আমি দেখলাম হাউ টু আপলোড ইউটিউব, দিয়ে আমি এখান থেকে এই যে চিহ্নটা রয়েছে এই চিহ্নটার উপর একবার ক্লিক করবো। আমি আপনাদেরকে দেখাই, হাউ টু আপলোড ইউটিউব লেখার পর এই চিহ্নটার উপর ক্লিক করবো, ঠিক আছে। আপনারা যদি ট্যাগ খুঁজে না পান সেই ক্ষেত্রে আপনারা ক্রোম ব্রাউজারে গিয়ে এক কাজ করবেন, যে এই যে ট্রেন্ডিং যে সংগুলো রয়েছে সেখানেও ট্যাগ পাওয়া যায়, না হলে আপনারা এক কাজ করবেন, সেটা হচ্ছে এই যে র্যাপিড ট্যাগস বলে একটা ওয়েবসাইট আছে, এখানে আসার পরে আপনার যে মেল রয়েছে সেই মেলটা সিলেক্ট করার পর আপনি যেই ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওর যে আর কি টাইটেল রয়েছে সেই টাইটেলটা মোটামুটি দিলে এখান থেকে কিছুটা আইডিয়া পাওয়া যায়। জেনারেট ট্যাগের উপর ক্লিক করলাম, করার পর আমি এখানে ধরুন লিখলাম যে হাউ টু আপলোড ভিডিও, ঠিক আছে। এটা লিখে আমি যখন জেনারেট বাটনের উপর ক্লিক করব, ঠিক আছে, তো এখানে অনেক দেখবেন ট্যাগ চলে আসবে। তো আমরা এই ট্যাগগুলোকে কিন্তু এখান থেকে ডাইরেক্ট সরাসরি কপি করে, ট্যাগগুলোকে কপি করার পর এখানে এসে আমরা যদি এখানে পেস্ট করে দিই তাহলে কিন্তু আমাদের সরাসরি ট্যাগ দেওয়া হয়ে যাবে। তো এইভাবে সরাসরি আমরা কিন্তু ট্যাগ দিয়ে নিতে পারবো, ঠিক আছে। তো এগুলো করার পর সমস্ত কিছু সেট করার পর এখানে যে আপলোড যে শর্টস বাটনটি রয়েছে তার উপর ক্লিক করলেই আমাদের যে শর্টস রয়েছে সেটা কিন্তু এখানে দেখুন আপলোড শুরু হয়ে গেছে। যখন এটা আপলোড হয়ে যাবে এরপরে আপনারা কাজ করবেন, ওয়াইটি স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা রয়েছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে একবার ওপেন করবেন, ঠিক আছে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে খোলার পরে এখান থেকে কন্টেন্ট সেকশনে চলে আসবেন, তাহলে আপনি যে শর্টসটা আপলোড করলেন সেটা কিন্তু এখানে সরাসরি দেখতে পারবেন। আমি এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে এই কারণে বলছি, এখান থেকে সমস্ত কিছু খুব সহজভাবে পাওয়া যায়। এখান থেকে যে পেন আইকনের উপর ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা এখান থেকে সমস্ত কিছু জিনিস দেখতে পাবো, যেমন আগেও আমরা দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে। করার পর এখান থেকে আমরা আরেকবার ভালো করে ভেরিফাই করে নেব যে সমস্ত কিছু জিনিস ঠিকঠাক আছে কিনা। যখন দেখবো সমস্ত কিছু ঠিক আছে তখন এই ভিজিবিলিটির উপর ক্লিক করে পাবলিকে ক্লিক করব, করে এখান থেকে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের যে ভিডিওটা রয়েছে শর্ট ভিডিও সেটা কিন্তু আপলোড হয়ে যাবে। এবার আপনাদেরকে আমি যে জিনিসটা বলছিলাম, যে যদি আপনারা সং ছাড়া করতে চান সেক্ষেত্রে আপনারা ইউটিউব অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর প্লাস আইকনের উপর ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ডাইরেক্ট ভিডিওটাকে সিলেক্ট করে দেবেন। ভিডিওটাকে সিলেক্ট করে এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এখানে আমাদের ভিডিওটা চলে আসছে। ভিডিও চলে আসার পর আমি যেমন প্রসেস আপনাদেরকে দেখাচ্ছিলাম সেরকমভাবেই আপনারা কিন্তু ডাইরেক্ট আপলোড করতে পারবেন, কারণ এখানে মিউজিক ছাড়া হবে, ঠিক আছে। আর আপনি যদি মনে করেন যে এখানে না আমি আরও অনেক কিছু নতুন নতুন জিনিস অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আপনি যখন ভিডিওটাকে আপলোড করছেন সেই সময় কিন্তু চাইলে আপনারা গান এই যে অ্যাড সং থেকে অ্যাড করতে পারেন। আপনারা যদি মনে করেন এখানে স্টিকার থেকে বা কালার গেট থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাড করতে চান, তাহলে কিন্তু ডাইরেক্ট অপশন ইউটিউব যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনের মধ্যেই আপনারা পেয়ে যাবেন। তো এই হচ্ছে প্রসেস, এই প্রসেস ফলো করেই কিন্তু আপনি খুব সহজেই শর্টস ভিডিও আপলোড করতে পারবেন। তো এই জিনিসগুলোকে অবশ্যই আপনারা মাথায় রাখবেন। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদেরকে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও শেষে বরাবর যে কথাটা বলি, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, অল বাংলা টিভি চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকুন।